দরবার আছে। আমি থাকি ঢাকা শহরে। প্রশ্ন করলে আমি এক কথায় উত্তর দিই, দরবার তো আছে, মোর্শেদ আছে। উনি কে? এই দরবারের মধ্যমণি হযরত বজলুর রহমান পীর সাহেব সুন্দরবনী। আসেন এই দরবারের ছায়াতলে, আমরা দরবারটাকে সুন্দরভাবে সাজাই। তো যাই হোক, হুজুর আমাকে যে উদ্দেশ্যে কথা বলতে বলেছে, আমি চেষ্টা করি যথাসাধ্য এই দরবারের পাশে থাকার জন্য। এবং হুজুর আমার শিক্ষক, হুজুরের শাসন শিক্ষায় আজ আমি এ পর্যন্ত এসেছি। এই বাংলাদেশের বড় বড় চেয়ারগুলো দখলে আছে হুজুরের শিক্ষায় শিক্ষিত আমার মতো ছাত্ররা। এটাও হুজুরের একটা দোয়া, আশীর্বাদ। যাই হোক, এই দরবারে আমি চেষ্টা করি সর্বদা হুজুরের পাশে থাকার জন্য। হুজুর যখন যেটা বলে আমি মেনে চলার চেষ্টা করি। এবছরও মাহফিলে আমি ইতিপূর্বে 50,000 টাকা দিয়েছি। তা আমি আশা করি, আমি বলতে চেয়েছিলাম যে বরাবরই আমি এভাবে থাকব, কিন্তু আসলে ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবাটা উচিত যে দরবারের ভবিষ্যৎটা কি। একবারেই যদি ঢেলে দিলাম, ভবিষ্যতে কি হবে? ভবিষ্যৎ যাতে কিয়ামতের আগ পর্যন্ত এই দরবার অক্ষত থাকে, উজ্জীবিত থাকে, আমরা সেই প্রচেষ্টাই করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আমরা চাইব এই দরবার উজ্জ্বল হবে, ভবিষ্যৎ যত যাবে ততই বাড়বে, এর সৌন্দর্য আরো বাড়বে, এর ছায়াতলে আমরা আরো অবস্থান নেব ইনশাআল্লাহ। আপনারা আসেন, শান্তির ছায়াতলে আসেন। যাই হোক, হুজুরের সম্মানে আমি আজকে মাহফিলে আরো 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি হুজুরের কাছে দোয়া চাইব। এবং আসলে আমার দোয়ার ভান্ডার তো উনি। আমার আব্বা জেলখানায়, আপনারা সবাই জানেন যে আসলে আমি এ পর্যন্ত এসেছি অনেক কষ্ট করে। আমার উপরে কষ্ট মনে হয় এই অত্র এলাকায় কেউ করে নাই। আমার প্রতিটা টাকা, প্রতিটা সম্পদ আমার অত্যন্ত কষ্টের। আমি উপার্জন করেছি এই এলাকার, বিশেষত আমার আত্মীয় স্বজন যারা আছে অনেক গরিব, অনেক গরিব। আমি শুধু এটুকু আল্লাহর কাছে নিয়ত করি যে বাড়ি গাড়ি যাই করি না কেন, আমার আত্মীয় স্বজন গুলো যেন আমার আগে তারা ভালো থাকতে হবে, তারপর আমি রাজপ্রাসাদে থাকতে পারবো, কিন্তু তাদেরকে নিয়েই তো আমাকে থাকতে হবে। আপনারা সবাই অবগত আছেন, এই এলাকায় যত সামাজিক অনুষ্ঠান হোক, ইসলামিক অনুষ্ঠান হোক, প্রত্যেকটা সামাজিক ইসলামিক অনুষ্ঠানে আমি ওতপ্রোতভাবে জড়িত থাকি। বিশেষ করে অসহায় যারা আছে, যদি আমার কানে একবার সংবাদ যায়, যেভাবেই হোক, চুপি চাপে হোক, আর বিশেষ করে অধিকাংশ দানগুলো আমার মামার মারফত যায়। উনি সভাপতির দায়িত্ব আছেন এখানে, সারা রাত উনি কষ্ট করে আছেন। আমার পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের দোয়া, আমার আব্বার দোয়া, হুজুর পাকের দোয়া, আসলে আমার প্রতি সবারই দোয়া আছে। দোয়া যদি না থাকতো, আমার মতো অধম আজ এ পর্যন্ত আসতে পারতো না, ঢাকা শহরে বাড়ি গাড়ি করতে পারতাম না। আপনাদের দোয়া, আমার আব্বার চোখের পানি। যাই হোক, আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আমার জীবনের সমস্ত শ্রমের বিনিময়ে যে অর্থ আমি উপার্জন করেছি, আমি চেয়েছিলাম এক বাক্যে লিখে দেওয়ার জন্য, যদি আমার আব্বাকে কেউ মুক্তি দিতে পারে। ওনার আশীর্বাদেই আমি এ পর্যন্ত এসেছি। ওনার এক কথায় আমার সমস্ত সম্পদ আমি লিখে দিতে পারি, শুধু ওনাকে কাছে পাওয়ার জন্য। আমার আব্বা পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা। আমার আব্বার উপরে কোন আব্বা আমার নজরে পড়ে নাই। আমার আব্বাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। আমি জীবনে অনেক চেষ্টা করেছি, আমি কোটি টাকার উপরে খরচ করেছি আমার আব্বাকে মুক্ত করার জন্য, কিন্তু আমি পারিনি, আমি ব্যর্থ। যাই হোক, মাত্র 3 থেকে 3.5 মাস হয়তো বাকি আছে।
অতি শীঘ্রই আপনাদের সাথে হয়তো আমার আব্বার দেখা হবে, যদি আল্লাহ ওনার হায়াতে বাঁচায় রাখে। আপনারা সকলে আমার আব্বার জন্য খাস করে দোয়া করবেন, যেন ওনার আগে আমি মৃত্যুবরণ করি, উনি যেন বেঁচে থাকে। দুনিয়ার আবহাওয়াটা ওনার জন্য খুবই দরকার, কারণ ওনার জীবনের দিনের এক অংশ সময় উনি জেলখানায় বন্দী। তো ওনার জন্য আপনারা খাস করে সকলে দোয়া করবেন, যেন উনি আমাদের মাঝে অতি শীঘ্র উপস্থিত হয়ে অন্তত পক্ষে আমার পক্ষ থেকে উনি আপনাদের খেদমতে নিয়োজিত থাকতে পারে। আপনারা সবাই জানেন, এই এলাকার সবচেয়ে অবহেলিত যে এলাকাটা, ওখানে আমি একটা মসজিদ নির্মাণ করতেছি সম্পূর্ণ আমার নিজের অর্থায়নে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমার অন্তত পক্ষে জিন্দিগিতে মৃত্যুর আগে আমি মসজিদটা কমপ্লিট করে মৃত্যুবরণ করতে পারি। যাই হোক, হুজুরের কাছে আমি দোয়া চাইব। হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন। আপনার দোয়া আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত সাথে আছে। আপনার শাসনে আজ আমি এ পর্যন্ত এসেছি, আপনার বেতের বাড়িতে আমি আজ এ পর্যন্ত এসেছি। আপনি যদি আমার এই বেতের বাড়ি, এই শিক্ষা যদি না দিতেন, আমি হয়তো আজ এ পর্যন্ত আসতে পারতাম না। আমার কত সৌভাগ্য যে হুজুরের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস ছিল না, আজ ওনার পাশে আমি বসে আমি মাহফিলকে উপলব্ধি করি, আমি আপনাদের সামনে কথা বলতেছি। এটা আমার জন্য অনেক গৌরব, অনেক গৌরবের যে উনি আমার এই অধিকারটুকু দিয়েছেন, যে পাশে বসায় উনি আমার আদর করেন, আমার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ। আমি পরিশেষে বলবো, এই দরবারের প্রতি আপনারা সবাই খেয়াল করবেন, শুধু কিছু মুষ্টিমেয় হুজুরের ছাত্রদের উপর ছেড়ে দিবেন না, সবাই সহযোগিতা করবেন। বিশেষ করে এই এলাকার যারা যুবকরা আছে, ওনাদেরও একটা সংগঠন আছে, ওনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, ওনারা যেন এই দরবারকে আরো উৎফুল্ল করে, আরো সহযোগিতা করে। যাই হোক, আমি আজকে হুজুরের সম্মানে ঘোষণা করলাম যে আমি 10,000 টাকা তো দেবই, আগামী বছর আরো 50,000 টাকা আমি এই দরবারে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।